আমার এসএসসি ছিল 2020 সালে। তো আমার এসএসসি এক্সাম দেওয়ার পরে প্রায় এক সপ্তাহ পরে আসলে কোভিড চলে আসে, যার ফলে কিনা আমি কোথাও ঘুরতেও যেতে পারিনি, মানে কিছুই করতে পারিনি তেমন। তো ওই মুহূর্তে আমার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন প্রথম আমার পার্সোনাল ইউজ করা শুরু করি। তো এক এক করে বিভিন্ন ধরনের আমার আবার খুব প্যাশন ছিল যে আমার মানুষের সাথে পরিচিত হতে আমার খুব ভালো লাগে। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি, তাদের কথা শুনছি, বা তাদের থেকে যে ইন্টারেস্টিং স্টোরি আছে সেগুলো নিজে ক্যাপচার করতে লাইক আমার বেশ ভালো লাগে। তো আমি করতাম কি, কোভিডের টাইমে আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করতাম বলা যায়। ভাইয়া বা আপুরা আছে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ালেখা করছে, তাদের সাথে কমিউনিকেট করার ট্রাই করতাম। তো একটা পর্যায়ে দেখলাম যে আমার বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, কলেজ, যারা এই জায়গাতে যারা আছে তাদের সাথে আমার বেশ ভালো একটা কমিউনিকেশন হয়ে গেছে। এবং তারপরে আমার কাছে মনে হলো যে ভাইয়া, আপু বা জুনিয়র সবার সাথে তো কমিউনিকেশনটা হলো, এবার একটু টিচার্সদের সাথে নিজেকে কানেক্ট করার ট্রাই করি। তো ওই মোমেন্টে আমি হচ্ছে প্রথমে বিভিন্ন নামি দামি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলোর ওয়েবসাইটে যেতাম। তো ওয়েবসাইটে যাওয়ার পরে তো আমার বেশি প্যাশন ছিল হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টটা অলওয়েজ। তো ইংলিশ ডিপার্টমেন্টে যেই টিচাররা থাকতো তাদের নামটা প্রথমে আমি কপি করতাম। তো কপি করার ফেসবুকে সার্চ করতাম। তখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ওইভাবে আসলে সাস্টেইন ছিল না, আমার সাস্টেইন করতো না। তো যাই হোক, তো সার্চ করার পরে আস্তে আস্তে টিচার্সদের যে ব্যাপারটা, আমি ইউনিভার্সিটির টিচারদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করেছি, বাট ওনাদের যেই ডিটেলসটা আসলে ওয়েবসাইট থেকে পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, তখন আমি পেয়েছিলাম না। তো আস্তে আস্তে এভাবে আমি আমার টিচার্স পাশাপাশি হচ্ছে যেই সিনিয়র ভাই আপুর আছে তাদের সাথে কমিউনিকেশনটা বিল্ড করেছি। এবং যে আপনি যেটা বলছিলেন অ্যাপ্রোচের কথা, তো অ্যাপ্রোচটা আমি এমনভাবে করতাম লাইক আমি এখনো হচ্ছে আমি একজন সেলিব্রিটি, কথার কথা, তাকে আমি হচ্ছে রিকোয়েস্ট দিব, বাট রিকোয়েস্ট দিলেই কি সে কনফার্ম করবে? অবভিয়াসলি না। সে দেখবে যে আমি আসলে কি করি বা করছি না, আমার অ্যাপ্রোচটা কেমন। তো প্রথমের দিকে আমি সুন্দর করে একটা কমেন্ট করার ট্রাই করতাম। অনেক সময় তারা টেক্সটও ওইভাবে দেখে না, স্প্যামে চলে যায়। তো কমেন্ট করতাম, পাশাপাশি হচ্ছে নিজের প্রোফাইলটাকে সেভাবে সাজিয়েছিলাম। দেন আস্তে আস্তে ট্রাই করেছি যে নেটওয়ার্কিংটা বাড়াতে, এবং সেই থ্রুতেও কিন্তু বলা যায় আপনার সাথে আমার নেটওয়ার্কিং হয়েছে, এবং এখন আপনার থেকেও আপনার জার্নি সম্পর্কে জানতে পারছি।